থেকে বলছিলাম জসিমউদ্দিন। আমার একটা প্রশ্ন ছিল যে রমজান মাসে 10 গুণও একটা জিনিসের ব্যবসা করতেছে। যে মনে করেন একটা ডিমের দাম 60 টাকা, এইটাকে 6 ভাগ 8 ভাগ করে একটা ডিম চপ বানিয়ে এটা 120 টাকা 150 টাকা আর কি বিক্রি করে। এইটা কি ইসলামে কতটুকু নিয়ম আছে যে কত গুণ ব্যবসা করতে পারবে একটা জিনিসের? ধন্যবাদ আপনাকে। আপনি তো আমাদের সামাজিক জীবনের ব্যবসার একটি চিত্র তুলে ধরেছেন, মানে বহুগুণ লাভ করছে, অতি মুনাফা বা অতি লাভ। এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন? ইসলাম তো ইনসাফ করতে বলেছে। ইসলামের মূলনীতির মধ্যে একটি মূলনীতি হচ্ছে যে ইনসাফ করবে, জুলুম করবে না। ইসলাম নির্দিষ্ট করে দেয়নি যে লাভের পরিমাণ কতটুকু হবে। লাভ করতে পারবে কিন্তু জুলুম করতে পারবে না। লাভের রেশিও কতটুকু হবে, ইসলামে এই ধরনের বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হয়নি, কিন্তু মূলনীতি দেওয়া আছে। সেই মূলনীতি হচ্ছে একটাই, যেটা হলো কখনো কোনো ব্যক্তি ব্যবসায়ের ক্ষেত্রে কাউকে প্রতারিত করতে পারবে না, এবং মানে প্রকাশ্য, যেটাকে ঠকানো বলা হয় থাকে, মানে প্রকাশ্য কোন ব্যক্তিকে ঠকাতে পারবে না। যদি সেই ঠকানোটুকু আল ফাহশ মানে আল গাবনুল ফাহিশ হয়ে থাকে, এমন ঠকানো যেটা একেবারেই মানে ব্যবসায়ের ক্ষেত্রে পরিচিত, সবাই জানে যে এটা ভয়ঙ্কর ধরনের ঠকানো। যেমন একটা জিনিস 1 টাকা দিয়ে কিনে 100 টাকা বিক্রি করেছে, এবং মার্কেটে এর দাম আছে মানে হয়তো 15 টাকা। মানে এই লোকটা হয়তো দাম জানে না, তাকে ঠকিয়ে দিয়েছে। এটি ইসলামী শরীয়ত এলাও করবে না। এই ধরনের ঠকানোকে আল গাবনুল ফাহিশ বলা হয় থাকে। এটি ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি করে থাকেন তিনি গুনাহগার হবেন। বাকি 10 গুণ 5 গুণ ইত্যাদি কোনো নির্ধারিত কোনো মানে রেশিও দেওয়া হয়নি, বা নির্ধারিত কোনো পরিমাণ দেওয়া হয়নি, পার্সেন্টেজ দেওয়া হয়নি যে পার্সেন্টেজকে অনুসরণ করবে ব্যবসায়ের ক্ষেত্রে। কখনো কখনো সেটা 10 গুণও করতে পারে, আবার পরিবেশের কারণে কখনো কখনো কম করতে পারে। এখানে প্রসঙ্গত একটি বিষয় আমি ব্যবসায়ী ভাইদের অনুরোধ করতে চাই, যেহেতু এটি বরকতের মাস, যেহেতু এটা মৌসুমুল খায়রাত, ভালো কাজের মাস, ইবাদতের মাস, তো আপনি তো ইবাদতের মধ্যে অংশগ্রহণ করতে পারেন, লোকদের উপর সহজ করে দিতে পারেন, কিছুটা মূল্য হ্রাস করতে পারেন, তাহলে তো আপনার একটা অংশগ্রহণ হলো, ভালো কাজে মানুষদেরকে সহযোগিতা করলেন। কিন্তু তেমনটি না করে আমরা উল্টা করি, সে সুযোগ মানে সদ্ব্যবহার করার চেষ্টা করি। যেহেতু মানুষ এখন এই মাসে অবশ্যই কিনবে, জোর করে দাম বৃদ্ধি করে দিই, এটা ঠিক। আপনার আলোচনা থেকে একটি প্রশ্ন আমার মধ্যে জেগেছে এরকম, ইসলামের কত মৌলিক বিষয় আছে, যেমন মধ্যপন্থা অবলম্বন করো, ভারসাম্য বজায় রাখো। আমরা আমাদের আর্থসামাজিক অবস্থা জানি, অধিকাংশ মানুষই আপনার দরিদ্র এবং কিছু মধ্যবিত্ত আছে, তারা উচ্চবিত্ত, তারা হয়তো বেশি দামে কিনতে পারে। তো সাধারণত যারা কিনবে, যারা এই ধরনের আপনার ছোট দোকান থেকে ইফতার করেন, তারা দরিদ্র বা মধ্যবিত্ত। তো যিনি বিক্রি করেন তার তো লাভ করতে হবে না, ব্যবসা কেউ টেকাবেন। তো সাধারণত লাভটা যদি তার আপনার দ্বিগুণ করলে বা 3 গুণ করলে তার স্টাফ, তার ব্যবসা, তার লাভ, তার ভরণ পোষণ হয়ে যায়, এটা মানুষ মেনে নেয় যে ঠিক আছে, সে 5 টাকা জিনিসটা 10 টাকা বিক্রি করবো, 12 টাকা বিক্রি করবো। যদি 5 টাকা জিনিসটা 50 টাকা বিক্রি করে, তখন বাধ্য হতে কিনতে হয়। মেহমান আসছে বা শিশুরা কাঁদছে, কিনলো, কিন্তু সে এটা অসন্তুষ্টির সাথে ক্রয় করে, এবং সে মনে করে যে আমার উপর জুলুম করা হচ্ছে। এই অবস্থায় কি ব্যবসায়ীদের আরো সচেতন হওয়া প্রয়োজন নয়? না, অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। সচেতন হওয়া প্রয়োজন এই জন্য বলছি যে তারা তো জানে যে কোনটা জুলুম হচ্ছে, সে তো জানে কোনটা জুলুম হচ্ছে, যে এই জিনিস কত দিয়ে কিনে এনেছে, এখন কত টাকা বিক্রি করতেছে। কিন্তু যিনি কিনতেছেন বা ক্রেতা, তিনি তো জানেন না। কনজিউমার বাধ্য হন অনেক সময় যে এটাকে ক্রয় করার জন্য, উনি জানেন যে এটা কত হতে পারে, কিন্তু বাধ্য হয়ে কিনছেন। তো এই ক্ষেত্রে ব্যবসায়ী যদি জানেন, ব্যবসায়ীদের উচিত হবে সেটা হলো সেক্ষেত্রে তার ইনসাফকে প্রতিষ্ঠা করা। এটাই ইসলাম তাকে আহ্বান করে। ইসলাম তার কাছে দাবি করে যে সে একজন ব্যবসায়ী হবে, কিন্তু ব্যবসায়ী সে ন্যায়পরায়ণ হবে, ইনসাফের ভিত্তিতে সেটা করবে, সেখানে জুলুম করবে না। আমরা আরেকটি প্রশ্ন